কে ছিল এই কথাটা আগে জানতে, তারপরে নরোত্তমের জীবনে আমরা আসতে পারি ভালো, নাও পারি ভালো, যেহেতু গভীর রাতের বেলা। আগে শুনুন, দেখো নরোত্তম ঠাকুর কে ছিল এই কথাটা আগে শুনুন। মহাপ্রভু 24 বছর বয়সে যখন সন্ন্যাস গ্রহণ করলেন, করার পরে তিনি মা পুরীতে ছিলেন, শ্রীক্ষেত্রে ছিলেন, গম্ভীরায় ছিলেন। কাশী মিশ্রের বাড়ি রাজা প্রতাপরুদ্রের গুরুদেব কাশী মিশ্রের বাড়িতে গম্ভীরাতে মহাপ্রভু 18 বছর ছিলেন। তার লীলা অবসান কালে এই 18 বছরে শচীমাতা বললেন কাকে জানেন? নিত্যানন্দ মহাপ্রভুকে। বলছেন নিতাই, আমার গৌর আমাদেরকে ছেড়ে, নদিয়াকে ছেড়ে চলে গেছে, তোমরা এবছর রথযাত্রাতে কি আমার গৌরহরির কাছে যাবে না? আমার নিমায়ের কাছে কি তোমরা যাবে না? মা, হ্যাঁ মা, এই তো রথযাত্রা এসে গেছেন, শিবানন্দ সেনকে তো বলতে হবে। মা, শিবানন্দ সেনকে যদি না বলা হয় আমরা কি করে যাব? কেন জানেন? শিবানন্দ সেন সমস্ত রাস্তাঘাট জানতেন, পুরী যাবার রাস্তাঘাট। যদি কেউ পুরুষোত্তম ধাম গিয়েছেন বুঝতে পারবেন। এখন আমরা ট্রেনে যাচ্ছি, গিয়েছিলাম কয়েকদিন আগে, তাহলে তখন কিন্তু এভাবে যানবাহনের ব্যবস্থা ছিল না। হেঁটে হেঁটে ব্রজে নবদ্বীপ থেকে পুরী যেতেন। আর রাস্তাঘাট জানতেন কে না? শিবানন্দ সেন এক ভক্ত। আর এই শিবানন্দ সেন সমস্ত ভক্তগণকে নিয়ে পুরুষোত্তম ধামে যাচ্ছেন। পুরুষোত্তম ধামে যাবেন, প্রস্তুত হচ্ছেন। আর শিবানন্দ সেনের একটি কুকুর ছিল বাড়িতে, মানে একটা পোষা কুকুর। কুকুরটা কি করছেন জানেন মা? ঘেউ 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 করছেন। আরে কুকুরটা কি করছে কেন? এই কুকুরটা কি আমাদের সঙ্গে যাবে? বলছে না, তোমার যাওয়া হবে না, আমরা হেঁটে যাব, কত কষ্ট হবে, নদী আছে, নৌকো পারাতে হবে, তোমার যাওয়া হবে না। কুকুরটা কোনো কথা মানলেন না মা। অনেকে বলছেন হ্যাঁ কুকুরটাকে নিয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়, সঙ্গে আমরা জগন্নাথ দর্শন করতে যাব, কুকুরটাকে নিয়ে যাবার কেন ঠিক নয়, কুকুর একটা অস্পৃশ্য, একে নিয়ে যাবার ঠিক নয়। শিবানন্দ সেন অনেক করে বললেন, দেখো এই কুকুর, দেখো একটা কথা শোনো, তুমি বাড়িতে থেকো, তুমি যেও না। কিচ্ছু কথা মানলেন না কুকুর। সেই শিবানন্দ সেনের সঙ্গে কুকুর যাচ্ছেন, অনেক সন্ন্যাসী যাচ্ছেন, নিত্যানন্দ মহাপ্রভু যাচ্ছেন। সবাই কীর্তন করতে করতে সবাই সেক্ষেত্রে যাচ্ছেন, আর মহাপ্রভু সেখানে আছেন। সবাই কীর্তন করতে করতে সবাই যাচ্ছেন। আর কি কীর্তনটা বলছি আমি সেইটা বুঝতে পারছেন তো? ওই যে প্রথমে করলাম, গৌরাঙ্গ লিতে হবে পুলক শরীর রে, এই কীর্তন করছেন মা। হরি হরি বলিতেন অনে ভবে, হরি হরি বলিতেন অনে ভবে। নিতাই চাঁদ কাছে আছে, নিত্যানন্দ মা দিয়েছেন, সচী মাতা দিয়েছেন বাসমতি চাল, বাড়ির একটু সবজি। মহাপ্রভু মোচার ঘন্ট খেতে ভালোবাসতেন মা, মোচার ঘন্ট, সেই মোচা দিয়েছেন। নিত্যানন্দ যাচ্ছেন, বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন।
আমরা বিষয় চাইছি, বিষয় চাইছি তো প্রত্যেকে আমরা। পদকর্তা কি ভাষা দেখো, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন রে। না বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মনে। মা গো, বিষয় না ছাড়লে মন শুদ্ধ হবে না মা। আমি বিজ্ঞ, মহাপ্রভু বলছেন আমি বিজ্ঞ, মূর্খে কেন বিষয় দেব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব। হরে কৃষ্ণ। আর কবে যা করুণা করিবে গো, আর কবি তাই যা করুণা করিবে গো। সংসার বা সোনায় আমার কবে তুচ্ছ হবে গো। সংসার মা সোনায় আমার হরি বল, কবে দূরে যাবে গো। হরি বল। কীর্তন করছেন সবাই। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হের বসে মধুর বৃন্দাব। ও কীর্তন করছেন আর চলে গেছেন সুবর্ণরেখা নদীর কাছে। মা, নরোত্তম ঠাকুর কে ছিলেন, কেন তিনি নরোত্তম হলেন, খেতুরিতে জন্মগ্রহণ করলেন কেন, এই কথাটা আগে বুঝতে চেষ্টা করুন মা। নৌকোতে তো পারাতে হবে নাকি, নৌকোতে তো পারাতে হবে। মাঝি বলছে দেখো বাপু, আমি যা কিছু বলুন আপনারা, আমি কুকুরকে পার করতে পারবো। কেন বাবা, কুকুর পার করতে পারবেন না কেন? না, কুকুরকে নৌকোতে তুললে নৌকো অপবিত্র হয়ে যাবে, আবার নৌকো ধুতে হবে। এই সন্ন্যাসীরা আবার নৌকোতে উঠবেন, তার কুকুর যদি নৌকোতে উঠে পড়ে তাহলে এই নৌকোটা অপবিত্র হয়ে যাবে না? শিবানন্দ সেন বড় দুঃখ পেলেন, হ্যাঁ বড় দুঃখ পেলেন যে আমার কুকুরটার জন্য আজ এতটা কথা শুনতে হলো আমাকে। আচ্ছা মাঝি ভাই, আমি একটা কথা বলবো, বলুন। আমি বলছি আমি কুকুরটাকে নিজে পার করে দেব, আর আপনার যত পয়সা আমি দিয়ে দেব, আর আমি পার করার পরে আমি নিজে নৌকোটাকে ধুয়ে দেব, তাই হবে তো? হ্যাঁ বাপু, তাহলে ঠিক আছে বাপু, আপনাকে নিজেকে পার করতে হবে, তারপরে নৌকো ধুয়ে দিতে হবে, কিন্তু পয়সা কিন্তু দিয়ে দিতে হবে, তারপরে আমি সন্ন্যাসীদের পার করব। তাই হলো। শিবানন্দ সেন বলছে কুকুরটাকে, তার পোষা কুকুর তো, বলছে এই দেখো কুকুর, তোমার জন্য আজ কত কষ্ট করতে হচ্ছে আমাকে। সন্ন্যাসীরা বসে আছেন আর তোমাকে নৌকোতে করে পার করতে হচ্ছে। নৌকোতে করে কুকুরকে পার করলেন শিবানন্দ সেন, নদী পের করলেন, সুবর্ণরেখা নদী পার করলেন। পার করার পরে নৌকো ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পরে সমস্ত সন্ন্যাসীগণ, নিত্যানন্দ মহাপ্রভু সবাই নৌকোতে উঠে পুরুষোত্তম যাত্রা করছেন, সবাই পুরুষোত্তম যাত্রা করছেন। আর এনারা কীর্তন করে যাচ্ছেন। যাওয়ার অনেক আগে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, গম্ভীরার কাছাকাছি দাঁড়িয়ে আছেন। বলছে দেখো দামোদর, এই গোপাল, গোবিন্দ, স্বরূপ। প্রভু কিছু বলছে। আচ্ছা দেখো তো ওই কুকুরটা দেখো তো, আরে ওটা তো শিবানন্দ সেনের কুকুর মনে হয়। মানে শিবানন্দ সেন এখন যেতে পারেন না বাবা, সন্ন্যাসীগণ এখন পৌঁছতে পারেন না, কেউ পৌঁছতে পারেন না, কুকুর চলে গেছে পুরুষোত্তম ধামে বাবা। দেখো মহাপ্রভু চিনতে পেরে গেছে যেটা শিবানন্দ সেনের কুকুর। বলছে এই গোবিন্দ, এই কুকুরটাকে ডাকো তো, ডাকো 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 ডাকো, এই কুকুর এসো এসো এসো। কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে মহাপ্রভুর কাছে আজ চলে এসেছে।
দেখুন কুকুরের কি ভাগ্য, মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, কুকুর কাছেই দাঁড়িয়ে আছেন। আর সন্ন্যাসীরা নিত্যানন্দ মহাপ্রভু, শিবানন্দ সেন দূরে দেখছেন। আমাদের আসার ইতিপূর্বে কুকুর এসে গেছেন, যে কুকুরের জন্য আমি নৌকো ধুয়ে দিলাম। শিবানন্দ সেন বড় দুঃখ পাচ্ছে, সেই কুকুর আমার মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে আছেন আজ। আর মহাপ্রভু বলছেন, কুকুর এই গোবিন্দ প্রভু একটু জগন্নাথের একটু প্রসাদ নিয়ে এসো তো, নারকেল প্রসাদ। জগন্নাথের নারকেল প্রসাদ নিয়ে এসেছেন। এই কুকুর তোমাকে আমি প্রসাদ দেব। মহাপ্রভু বলছেন, তুমি বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বল কৃষ্ণ, বল কৃষ্ণ, বল কৃষ্ণ, বল কৃষ্ণ, এই কুকুর বল কৃষ্ণ, বল কৃষ্ণ, তুমি একবার কৃষ্ণ বল বলো তো। মহাপ্রভু যেই বলেছেন, কুকুর তুমি কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ, কুকুর বলছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর মহাপ্রভু নারকেল দিচ্ছেন, হাতে ভাবে নারকেল ছুঁড়ে দিচ্ছেন, আর কুকুর লাফিয়ে একটি একটি নারকেল প্রসাদ খাচ্ছেন আর বলছেন কৃষ্ণ। কৃষ্ণ লাভ দিয়ে দিয়ে কুকুর একদিকে নারকেল প্রসাদ খাচ্ছে মহাপ্রভুর হাতে। সবাই দাঁড়িয়ে আছেন সন্ন্যাসীগণ, নিত্যানন্দ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন দূরে। যে কুকুরকে নৌকোতে পার করতে গিয়ে নৌকো ধুতে হলো, সেই কুকুর আজ মহাপ্রভুর শ্রীহাতে শ্রীহস্তে নারকেল প্রসাদ, জগন্নাথের প্রসাদ পেল। আগেই কুকুর কৃপা পেল মহাপ্রভুর কাছে। শিবানন্দ সেন বলে, গৌরী সত্যি তুমি করুণাময়, তুমি প্রেমময় গৌরী। আমার কুকুরকে আজ আপনি যে কৃপা করলেন। কুকুর বলতো কৃষ্ণ কৃষ্ণ। যেই কৃষ্ণ তিনবার বলেছেন, কুকুর সঙ্গে সঙ্গে পুষ্পের রথ নেমে এলো। সবাই দর্শন করছেন মা। পুষ্পের রথে কুকুর দিব্য মূর্তি ধারণ করে পুষ্প রথে উঠে বৈকুণ্ঠে যাচ্ছেন। সবাই দর্শন করছেন। শিবানন্দ সেন, নিত্যানন্দ মহাপ্রভু প্রত্যেকে দর্শন করলেন যে কুকুর আজ মহাপ্রভুর শ্রীমুখে কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ বলে শ্রীহস্তে জগন্নাথের প্রসাদ সেবা করে তিনি আজ সশরীরে সবাই শিবানন্দ সেন গিয়ে মহাপ্রভুর কাছে হাত জড়ো করে বলছে, প্রভু প্রভু এ কি তোমার করুণা প্রভু। আমার কুকুরকে আজ তুমি যে দয়া করলে, এই জগতের মাঝে তা চিরন্তন ইতিহাস হয়ে থাকবে। শিবানন্দ সেন মহাপ্রভুর চরণ তলে দাঁড়িয়ে বলছে, বড় তার রে ভাই, বড় তারি রে বড় আজ পতিতের বিলাপ হলো
গুরুত্বপূর্ণ মা। সে যে রাজা হইয়া কাঁধে বয়ে বৈষ্ণবের ঝোলা রে। যে রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা রে। হ্যাঁ নয়ব তারে উপমা দিতে নারী রে। হ্যাঁ নয়ব তারি রয় পমা দিতে নারী। আজ সংকীর্তনের মাঝে নাচে কুলের বৌহারি রে। না সংকীর্তনে মাঝে নাচে কুলের বৌহারি রে। মাগো আজকে কুলের বধূ এখানে শ্বশুর আছেন, বৌমা আছেন, নাতি আছেন, সবাই ভগবানের কথা শুনতে আমরা পারি। এমন একটা জায়গায় যেখানে থিয়েটার ইত্যাদি হয়, যেতে পারবেন? বৌমা যেখানে যাবে শ্বশুর যেতে পারবেন, শ্বশুর যেখানে যাবেন বৌমা যেতে পারবেন? মহাপ্রভু কি আদর্শ দিলেন, কি প্রেম দিলেন দেখুন। সংকীর্তনের মাঝে নাচে কুলের বৌহারি, মানে কুলের বউ, কুলের বউ আর সংকীর্তনের মাঝে নাচছে। সেখানে কেউ ঠাট্টা করছে? বাবা মায়েরা, আজ হাজার হাজার মায়েরা নাচছে কীর্তনে। এই মহাপ্রভুর আদর্শ যদি না আমরা গ্রহণ করতাম, মায়েরা কি আজকে এত আনন্দ পেত? মায়েরা কি এই কীর্তন সম্বন্ধে জানতো, আনন্দ করতে পারতেন? বলছেন সংকীর্তনের মাঝে নাচে কুলের বৌহারি রে। না সংকীর্তনের মাঝে নাচে কুলের বৌহারি রে। দেখো যবনেও নাচে গায়। কি গো বাবা, দেখবেন কত হাজার হাজার যবন কীর্তন শুনলে তারা হাউ হাউ করে কান্নাকাটি করে আমাদের জড়িয়ে ধরে এখনো পর্যন্ত। যবনেও নাচে গায় লয় হরি নাম রে। যবনেও নাচি গায় গায় হরি নাম রে। হ্যাঁ নয়ব তারে সেবন শীত বলরাম রে। হ্যাঁ নয়ব আরে চিত রাম এমন লীলায় আমি বঞ্চিত হলাম, এমন নীলায় আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এমন লীলায় আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে। আগে হা গৌর বলে ডাকলাম না গো, তাই গৌর প্রেমানন্দ হরি বল। এমন বলে ডাকলাম না, এমন নীলায় বঞ্চিত হলাম, এমন নীলায় বঞ্চিত হলাম। এমন লীলাতেও যদি বঞ্চিত হওয়া হয়, দিক তার মনুষ্য জন্মে দিক। শুধু বলেছেন হে কলির জীব, তোমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করো। এই জপ করলেই সব পাবে তোমরা। এমন লীলায় যদি কেউ বঞ্চিত হয়, তার মনুষ্য জন্মে দিক, তার মনুষ্য জন্মে দিক। সবাই প্রসাদ পাওয়া হলো, আনন্দ হলো। নিত্যানন্দকে মহাপ্রভু বলছেন,
রথযাত্রা দর্শন হয়ে গেল। টোটা গোপীনাথে, গদাধর পণ্ডিতের সেবিত টোটা গোপীনাথে মহাপ্রভু এসে নিত্যানন্দকে বলছেন, নিত্যানন্দ, আমার একটা কথা তুমি রাখবে তো? বলুন প্রভু। তুমি কোনোদিন এই পুরীতে আসবে না, তুমি কোনোদিন এই পুরীতে আসবে না। বললো না যে তুমি রথযাত্রাতে আসবে না, বললো পুরীতে আসবে না। মহাপ্রভু বলেছে ওটার কোনো যায় আসে না। মা সেই বছর রথযাত্রা দর্শন করে সবাই বাড়ি ফিরে এলেন। পরের বছর রথযাত্রাতে আবার সবাই গিয়েছে, সেই নিত্যানন্দ, সেই জগদানন্দ, হ্যাঁ, সেই শিবানন্দ সেন, সবাই গিয়েছে। মহাপ্রভু রথযাত্রার পরে আবার নিত্যানন্দকে বলছেন, নিত্যানন্দ মন দিয়ে শুনবেন মা, খুব গুরুত্বপূর্ণ মা। তোমাকে আমি গত বছর বলেছিলাম যে তুমি রথযাত্রাতে আসবে না, আর তুমি পুরীতে আসবে না, কোনোদিন পুরীতে আসবে না। তুমি কেন এসেছো পুরীতে? প্রভু আর আসবো না। মহাপ্রভু নিত্যানন্দ বললেন, আর আমি আসবো না। বেশ, সে বছর চলে গেল, রথযাত্রা পরিসমাপ্ত হলো, আনন্দ হলো। হওয়ার পরে বাড়ি ফিরে এলেন, নবদ্বীপে ফিরে এলেন। ফিরে এসে আবার রথযাত্রা যখন হচ্ছে আবার গিয়েছেন নিত্যানন্দ মহাপ্রভু। না বলছেন দুবার, আবার গিয়েছেন। সে বছর বলছেন, নিত্যানন্দ আমি তোমাকে কতবার বলবো যে তুমি পুরীতে আসবে না? প্রভু আমি আসবো না। ঠিক আছে, আমি মেনে নিলাম, আসবো না। 3 বছর চলে গেল মা, মন দিয়ে শুনবেন। ঠিক 4 বছর হয়ে গেছে, রথযাত্রা এসে গেছে। সচিমাতা নিত্যানন্দকে বলছেন, নিত্যানন্দ তুমি কি রথযাত্রাতে যাবে না? আমার নিতাই, আমার নিমাইকে কি একটু তুমি দেখবে না? একটু দেখে আসবে না? আর নিত্যানন্দ বলতে পারলেন না মায়ের মুখে মুখে যে গৌর হরি, বারবার তো না বলেন, এ কথাটা বলতে পারলেন না। সচিমাতা বলছেন, নিত্যানন্দ তুমি যাবে তো? হ্যাঁ মা, আমি রথযাত্রাতে যাব। তাহলে কিছু বাঁশমতি চাল নিয়ে যাও আমার নিমাইয়ের জন্য। এই বাঁশমতি চাল আর কিছু মোচা দিচ্ছি, নিয়ে যাও আমার নিমাইয়ের জন্য। আমার নিমাই ভালো থাকবে, তুমি শুধু জিজ্ঞাসা করে আসবে আমি ভালো আছি, যাও নিয়ে যাও। নিত্যানন্দ মাকে কিছু বলতে পারলেন না। বাঁশমতি চাল নিয়ে নিত্যানন্দ আর গম্ভীরাতে গেলেন না, মহাপ্রভুর কাছে গেলেন না। থাকলেন কোথায় জানেন? টোটা গোপীনাথে। যেখানে টোটা গোপীনাথে আমরা গিয়েছিলাম, সেই টোটা গোপীনাথে গদাধর পণ্ডিতের সেবিত বিগ্রহ টোটা গোপীনাথে নিত্যানন্দ মহাপ্রভু থাকলেন। গদাধর বলছেন, প্রভু আপনি কি প্রভুর সঙ্গে দেখা করবেন না? বলছে, না না, এবছর রথযাত্রাতে আমি নিমাইয়ের সঙ্গে দেখা করব না, গরুর সঙ্গে দেখা করব না, তোমার কাছে থাকবো, থেকে প্রসাদ পেয়ে আমি চলে যাব। কেন আবার সেই কথা বলবে আমাকে? এই নিমাই, এই হরি বল, নিতাই তুমি কেন এসেছো? বারবার একটা কথা শুনতে ভালো লাগে না, তাই আমি এবছর গৌরহরির সঙ্গে দেখা করব না, আমি মাকে গিয়ে যা বলার বলে দেব, আমি চলে যাব তোমার কাছে প্রসাদ চেয়ে। তাহলে ঠিক আছে। বাঁশমতি চাল রান্না হয়ে গেল, বাঁশমতি চাল আর বাগানের কিছু সবজি এনে রান্নাও হয়ে গেল। রান্নার পরে টোটা গোপীনাথে ভোগ লাগাচ্ছে গদাধর পণ্ডিত। ভোগ সময় কীর্তন কি হয় মা জানেন তো? ভোগ কীর্তন, ভজপতি তয় উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি। কীর্তন। বেলা হলো দামোদর, এখানে দামোদর আছে। বেলা হলো গৌর হরি করুণ বোধান। এই থামো 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 থামো। গদাধর বলছেন, এসো এসো গৌর হরি করি নিবেদন। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, থামো 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 থামো। কি হলো প্রভু? না, কীর্তন বাদ, কীর্তন করতে হবে না। কেন কীর্তন করবো না? এই যে তুমি বলছো না
এসো এসো গৌর হরি করি নিবেদন। তুমি যে গৌর হরিকে দেখছো মানে ডাকছো না, ও গৌর হরি চলে আসবে। চলে এলে আবার আমাকে বলবে এই নিতাই তুমি কেন এসেছো। তার থেকে গদাধর তুমি গৌর হরিকে ডাকা বন্ধ করে দাও। তাহলে কীর্তন কীর্তন করো। তাহলে এই যে গৌর হরিটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি কি করব? নিত্যানন্দ বলে দিলেন গদাধর পণ্ডিতকে, যেখানে যেখানে গৌর আছে এসো এসো গৌর হরি, এ কথাটা না বলে, গৌর হরিটা না বলে এসো এসো হু 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 করি নিবেদন। ও, তাহলে আপনি যেখানে যেখানে গৌর হরি আছে সেখানে গৌর হরিটা বাদ দিয়ে দেবো? বলে হ্যাঁ, ওকে ডাকলে চলে আসবে গম্ভীরা থেকে, আর এসেই আমাকে আবার বকুনি দিবে। তার থেকে ডাকা বন্ধ করে দাও। বন্ধ করে দিলেন, গৌর হরিকে ডাকলেন না। মা এসো এসো করি নিবেদন, ও গো মন্দিরে প্রভু কর ভোজন, ভজ পতিত উদ্ধারণ। শ্রী গৌর হরি ব্যাস কীর্তন হয়ে গেল। গৌর হরিকে ডাকলেন না মা। এবারে ভোগ রাস হয়ে গেছে, সেবা হবে, সেবা হবে। গদাধর পণ্ডিত আসন করেছেন, নিত্যানন্দ বলেছেন গদাধর এই তিনটি আসন কেন করেছো গদাধর? প্রভু একটাতে আপনি বসবেন, একটাতে আমি বসবো, আর একটাতে এই গোপীনাথ শ্রী বিগ্রহ বসবেন, তাই তিনটি আসন করেছি। পেশা প্রসাদ নেওয়া হয়ে গেছে, গদাধর বসে গেছেন, নিত্যানন্দ বসেছেন, আর নিত্যানন্দ আহার তুলবেন, সেবা করবেন, আর গদাধর বসবেন, দরজায় এসে ধাক্কা দিচ্ছে। দেখো তো গদাধর কে এলো, দেখো দরজাটা খুলে দাও। নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, যেই দরজা খুলে দিয়েছেন গৌরহরি দাঁড়িয়ে আছে। গৌরহরি বলেছেন গদাধর গদাধর আমি কি তোমাদের কাছে কোনো অপরাধ করেছি? তোমরা আমাকে না ডেকে তোমরা সেবা করতে বসে গেছো, বলো আমি কি তোমাদের কাছে কোনো অপরাধ করেছি? বলো, যদি অপরাধ করে থাকি আমি অবনত মস্তকে ক্ষমা চেয়ে নেব। প্রভু আপনি অপরাধ করেন না প্রভু, আমরাই অপরাধ করেছি। ভোজনের সময় আপনাকে না ডেকে কত বড় অপরাধ করেছি। গৌরহরি স্বতন্ত্র ভগবান, স্বয়ং ভগবান, তিনি সব জানেন, তিনি সব দেখছেন সব। প্রভু আপনি বসে যান, আসনে বসে যান, এই আসন মাঝ আসনে আপনি বসে যান। মা আমার জন্য বাসমতি চাল দিয়েছে, তোমরা আমাকে না দিয়ে সেবা করতে বসে গেছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসনে বসে পড়লেন গৌরহরি, বসে সেবা করছেন গম্ভীর ভাবে। গম্ভীর ভাব জানেন তো, আমার মা আমার জন্য বাসমতি দিয়েছেন, তোমরা আমাকে না দিয়ে সেবা করছো, এই যে গম্ভীর ভাব। সেবা হয়ে গেল, আচমন হয়ে গেল। আচমনের পরে মহাপ্রভু বলছেন নিত্যানন্দ নিত্যানন্দ, হুঙ্কার দিচ্ছেন গৌরহরি। প্রভু বেশ তো, মা বাসমতি চাল দিয়েছিল, মোচা দিয়েছিল, বেশ আনন্দ করে সেবা করবে না? আর আমি জেনে নিয়েছি, আমি তোমাকে কতবার বলবো যে পুরীতে তুমি আসবে না, কোনোদিন আসবে না, কতবার বলবো? রেগে বললে ভালো হয় না। প্রভু আমি আসবো না। আচ্ছা গৌরহরি, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করব, কোনোদিন নিত্যানন্দ এই কথা জিজ্ঞেস করেন না। আচ্ছা আপনি কেন বলেন কেন যে আমি পুরীতে আসবো না? আপনি এই কথাটা কেন বলেন আমাকে বারবার, কেন বলেন? নিত্যানন্দ, পুরীতে তুমি যদি আসো না, এই পুরী তোমার ভালো লেগে যাবে, এই পুরুষোত্তম ধাম, এখানে তোমার এমন ভালো লেগে যাবে বাংলার কথা তুমি ভুলে যাবে।
বাংলায় ভক্তরা কি করবে? বাংলাকে তোমাকে রক্ষা করতে হবে। বাংলার রক্ষার জন্য তুমি একমাত্র আছো বাংলায়, আর আমি থাকবো পুরীতে। এই উড়িষ্যাকে রক্ষা করব আমি। যাও, তাই জন্য তোমাকে বলি, পুরী এলে তোমার ভালো লেগে যাবে। এখানে সাগরের সুন্দর ঢেউ আর জগন্নাথ দর্শন তোমার ভালো লেগে যাবে। তাই বলছি নিত্যানন্দ, তুমি পুরী কোনোদিন আসো না, এখানে আসবে না, আমি তাই বলছি। নিত্যানন্দ বলছেন, প্রভু আপনি ঠিক বলেছেন, আমি যদি পুরীতে আসি আমার ভালো লেগে যাবে। বাংলায় কে রক্ষা করবে? বাংলার ভক্তকে, বাংলার বৈষ্ণবকে, বাংলার ধর্মকে। আচ্ছা প্রভু, যেদিন হোক আমরা তো এই বাংলা ছেড়ে, এই উড়িষ্যা ছেড়ে আমরা তো চলে যাব। ভাব দেখুন মা, নিত্যানন্দ বলে ফেললেন, এই বাংলা ছেড়ে আমি তো চলে যাব একদিন, উড়িষ্যা ছেড়ে আপনি তো একদিন চলে যাবেন। তখন এই উড়িষ্যাকে কে রক্ষা করবে? তখন আমার এই বাংলাকে কে রক্ষা করবে? আমরা যখন বাংলাতে থাকবো না, কে রক্ষা করবে? কি গভীর কথা মা! যেই বলে ফেললেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ এটা তুমি জেনে রেখো, তুমিও আবার এই বাংলাতে আসবে, আমিও আবার এই বাংলাতে আসব। আর গদাধর, তুমিও এই বাংলাতে আবার আসবে। শুনে রাখুন আপনারা সবাই, অদ্যাপিও সেই লীলা করেন গৌর রায়, করেন গৌররা কোন কোন ভাগ্যবান জীবিতারে দেখিবারে 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 কথাটা ভালো করে নেবেন মা। অদ্যাপিও সেই লীলা করছেন এখনো মহাপ্রভু। আর যদি মনে করেন কেউ মহাপ্রভু এ জগৎ থেকে চলে গেছেন, তিনি ঘোর পাপী, ঘোর পাপী। মহাপ্রভু নিজেই বলছেন, নিত্যানন্দ তুমি হবে এই বাংলার বুকে, এই খেতুরিতে জন্মগ্রহণ করবে, তুমি হবে নরোত্তম ঠাকুর। স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু হলেন নরোত্তম ঠাকুর, আর আমি হব শ্রীনিবাস আচার্য। এই বাংলাতে আবার জন্মগ্রহণ করব, আমার নাম হবে। আর গদাধর, তুমি কি হবে জানো? তুমি হবে রামচন্দ্র কবিরাজ। দু ভাই হবে তোমার, গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজ, তোমার দু ভাই হবে। এই বাংলাতে কীর্তন প্রতিষ্ঠা করবে এই নরোত্তম। কে না? নিত্যানন্দ মহাপ্রভু আবার আসবে এই বাংলায়, তিনি কীর্তন প্রতিষ্ঠা করবেন। সেই নরোত্তমের কথা আমরা শ্রবণ করব, যে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু হলেন নরোত্তম মহাপ্রভু, নরোত্তম প্রভু হলেন।